नमस्कार बंधुरा मामुनी रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के बानाबो फुलकपि दिए रुई माछेर झोल। प्रथमे आमी एक पिस रुई माछ निये निয়েছি। এটা আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে ওতে একে একে রুই মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই একই কড়ায় লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে অল্প লবণ দিয়ে দিচ্ছি। এটাও এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই একই তেলে কপিগুলোকে আমি ভেজে নেব। কপিতেও অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে, দিয়ে দেবো অল্প করে লবণ। কপিটাও এরকম ভাবে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য সাদা জিরে আর গোটা গরম মশলা। এটাকে আমি একটু ভেজে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে এতে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচনো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো 1 চামচ। অল্প গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো তেল ছাড়া অবধি। মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে গরম জল আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা 1 ফুট খেয়ে নিলে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, একটু ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আপনারাও বাড়িতে এরকম করে বানান বন্ধুরা। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।